আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন হাদিসের আলোকে জাদু টোনা ঝাড়ফুঁক জিনের আসর আহ, তাবিজ কুমার। ঠিক আছে, দেখেন, জাদু টোনা ঝাড়ফুঁক জিনের আসর তাবিজ কবজ। তো যাই হোক, এটাতে কি আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতে চাই। হ্যাঁ, জিনের পরিচয়, জিনের প্রকার, জিনের অস্তিত্ব, জিন কি মানুষকে আচর করে, জিন ও ভূতের মধ্যে পার্থক্য কি, মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য কি, কি কারণে জিন ছড়াও হয়, জিনের আসরের প্রবাদ, জিনের আসর থেকে বাঁচতে হলে যা করতে হবে, জিনের আসরের চিকিৎসা, জিনের অধিকার রক্ষায় আমাদের করণীয় কি, তাবিজের সংজ্ঞা, তাবিজ হারাম হালাল বর্ণনা, তাবিজ ব্যবহার কি বড় শিরক না ছোট শিরক, কোরআন ও হাদিসে তাবিজ দেওয়া হিসাবে ব্যবহার করা হুকুম, তাবিজ ব্যবহারের অতীত বর্তমান পরিশিষ্ট, কুদৃষ্টি থেকে শিশু রক্ষা দেওয়া, জ্বর প্রতিরোধ, জ্বর আক্রান্ত থেকে ভালো, পেট ব্যথা দূর করা, মানসিক কুদৃষ্টি দূর করা, পোড়া ক্ষত দূর করা, সাপ বিচ্ছু ইত্যাদি কাটলে ভালো করা, দেহে ব্যথা হলে, আগুনে পুড়ে গেলে, কঠিন রোগে আক্রান্ত হলে, পাগল ভালো করা, পাগল ব্যক্তিকে ভালো করা, প্রসাব বন্ধ হলে ভালো করা, চক্ষু ভালো করা, মানসিক কুদৃষ্টি থেকে ভালো করা, নিজের বদনাম দূর করা, কঠিন রোগ, জিন ও শয়তানের ভয়ে তিনটি দোয়া, জিনের আক্রমণ করলে যা করতে হয়, জিনে আচরকৃত ব্যক্তিকে যেভাবে জ্বালাতে হয়, জাদুর অর্থ কি, এই যে বিষয় আলোচনা আর কি, এ টু জেড সব দেখেন। পাগল করা জাদু যেভাবে করা হয়, পাগল করা জাদু চিকিৎসা কিভাবে করতে হয়, পাগল করা মানে আমি মনে করি যারা কবিরাজি লাইনে কাজ করেন তারা এই বইটা মানে সকলেরই পড়া উচিত। কারণ এই বইতে অনেক কিছু আছে আলোচনা, যা আপনি একজন কবিরাজের জানাটা জরুরি মনে করি আমি। ঠিক আছে, তো যাই হোক, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।